আসসালামু আলাইকুম। বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টার আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সবচেয়ে ছোট চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি। সূত্র জানা থাকলে এই চ্যাপ্টারটা খুবই ইজি। এই চ্যাপ্টারে খুব সহজেই তোমরা ম্যাথগুলা ইজিলি সলভ করতে পারবা। তো এই চ্যাপ্টারটা থেকে সচরাচর প্রতি বছরই একটা সিকিউ এবং এমসিকিউ আসে। তো কথা না বাড়িয়ে আজকে আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা খুবই কম ডিউরেশনের ক্লাসে চ্যাপ্টারটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরা মোটামুটি সবাই প্রথম পত্রে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা পড়ে এসেছি, এটা ধরে আমি এই চ্যাপ্টারটা পড়ানোর চেষ্টা করব। আর যদি যদি কেউ না পড়ে থাকে তাহলে আশা করি তারও কোনো সমস্যা হবে না, আমি A to Z সব কিছুই পড়ানোর চেষ্টা করবো। আচ্ছা, বিপরীত ত্রিকোণমিতি এই জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করে? আমার এই চ্যাপ্টারের নাম হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি। বিপরীত ত্রিকোণমিতি এটা জিনিসটা কি মিন করে? ত্রিকোণমিতি কি ছিল? কোনো কিছু ত্রিকোণমিতিক অনুপাত সাইন, তার মধ্যে থাকতো একটা অ্যাঙ্গেল থিটা, সেটা সমান আমরা বিভিন্ন জিনিস বের করতাম। অর্থাৎ সাইন কস টেন অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত, এগুলোর রেশিও, ত্রিকোণমিতিক রেশিও। আর বিপরীত ত্রিকোণমিতি জিনিসটা কি? 7.1 আমরা যা পড়বো সব কিছু অ্যাঙ্গেল নিয়ে পড়া। অ্যাঙ্গেলটা জিনিসটাকে আমি তোমাদেরকে যদি একটু লিখে বুঝাই, আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে কি পড়তাম? আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে পড়তাম সাইন থেটা, কস থেটা, টেন থেটা, কট থেটা, সেক থেটা, কোসেক থেটা, এগুলা। কিন্তু এই বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারে আমরা পড়বো অ্যাঙ্গেল। এটা কি ছিল? এগুলো কি ছিল? এগুলো হলো রেশিও। রেশিওগুলো কি? রেশিওগুলো হলো, যদি আমি সিম্পলি বুঝাই, এগুলো একটা মান নির্দেশ করতো। কি নির্দেশ করতো? খুবই সহজ বাংলায় বললে বোঝার জন্য, সেটা হলো এগুলো কি নির্দেশ করতো? মান। আর আমরা এই অধ্যায়ে যেটা পড়বো সেটা হলো লাইক তোমার সাইন ইনভার্স থেটা, কজ ইনভার্স থেটা, ট্যান ইনভার্স থেটা, ডট 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 ডট। তার মানে এই অধ্যায়ে আমরা যেগুলো পড়তেছি সেটা কি মিন করতেছে? সেটা হলো কোণ নির্দেশ করতেছে, অ্যাঙ্গেল নির্দেশ করতেছে। এটা কি মিন করতেছে? কোণ। এটাই হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি। এখানে আমরা কোণ নিয়ে পড়াশোনা করবো। কোণ কিভাবে? দেখো, আমরা সাইন থেটা সমান আগে কি করতাম? মান। তোমার ধরো সাইন থেটা সমান সমান ধরো 1, মানে কি? এখানে থেটার মান কত বসলে আমরা সাইন 1 পাই? 90 ডিগ্রি, তাই না? সাইন 90 ডিগ্রি মানে আমরা কত জানি? 1। আগে আমরা যেটা পড়তাম এটা হচ্ছে মান, তাই না? সাইন থেটা এটা একটা ভ্যালু, অর্থাৎ এই সাইন থেটা যেটা, এটা একটা ভ্যালু মিন করতেছে। কিন্তু আমরা এই অধ্যায়ে যেটা পড়তেছি সেটা হলো, ধরো সাইন থেটা সমান সাইন 90 ডিগ্রি কত? 1। তাহলে 90 ডিগ্রি মানে কি? সাইন ইনভার্স 1। এই যে দেখো, এই যে এই জিনিসটা আমরা এই অধ্যায়ে পড়তেছি, এটাকে আমরা বলতেছি সাইন ইনভার্স থেটা, সরি সাইন ইনভার্স এক্স। এখানে থেটা দেওয়াটা ভুল হয়েছে। থেটা যেহেতু অ্যাঙ্গেল আমরা সচরাচর নির্দেশ করি, এক্স দাও। এক্স মানে মান নির্দেশ করতেছে, তার মানে সাইন ইনভার্স এক্স। এই যে সাইন ইনভার্স এক্স, এটা নিয়ে আমরা এখানে পড়াশোনা করবো। কজ ইনভার্স এক্স, এগুলো নিয়ে পড়াশোনা করবো। যেটা কি মিন করে? যেটা কিন্তু একটা অ্যাঙ্গেল মিন করে, তাই না? একটা অ্যাঙ্গেল বা কোণ মিন করতেছে। এই যে দেখো, সাইন ইনভার্স 1 এর মান কত? 90 ডিগ্রি। তার মানে এটা একটা কোণ মিন করতেছে। তো এই চ্যাপ্টার আমাদের যা পড়াশোনা হবে সব অ্যাঙ্গেল নিয়ে। আচ্ছা, এই চ্যাপ্টার পড়ার আগে আমাদের সূত্র করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করি, সেটা হলো সাইন ইনভার্স এক্স, যদি এটা তোমরা সবাই মোটামুটি জানো,
এটা কিন্তু তোমার নট ইকুয়ালস টু 1/sin x। এটা কিন্তু এটা না, এটা কিন্তু তোমাদের জেনে রাখাটা আশা করি তোমরা জানো, তারপর আমি জানাইছি sin ইনভার্স x ইজ নট ইকুয়ালস টু 1/sin x। দেখো আমরা যেরকম x ইনভার্স সমান সমান 1/x চিন্তা করতে পারতাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি এরকম না। এই জিনিসটা ভুল করবো না কখন, এটা অনেকেই ভুল করে। আচ্ছা, আমি যদি একটা এমসিকিউ দিয়ে শুরু করি, ধরো তোমাকে কোশ্চেন বলছে sin ইনভার্স x সমান কত? sin ইনভার্স x সমান কত? এক নম্বরে তোমার বলা আছে 1, 2 নম্বরে বলা আছে তোমার 2 না, ধরো হাফ, 1/2, 3 নম্বরে তোমার বলা আছে 1/√2, এবং 4 নম্বরে বলা আছে তোমার 90 ডিগ্রি। তাহলে তোমার কোনটা হবে অ্যান্সার? দেখো sin ইনভার্স x এটা কি মিন করতেছে? একটা অ্যাঙ্গেল মিন করতেছে। এগুলো কিন্তু কোনোটাই অ্যাঙ্গেল নাই, তিনটার, এই তিনটার কোনোটাই অ্যাঙ্গেল না। তার মানে আমার অ্যান্সার কত হবে? 90 ডিগ্রি। অ্যান্সার আমার কত হবে? 90 ডিগ্রি। তো এটা একেবারে বেসিক একটা জিনিস ছিল। দেখো আরেকটা জিনিস, ছোট ছোট জিনিস দিয়ে আমরা বড় বড় জিনিসে যাবো। আজকে আমরা ছোট ছোট বেসিকগুলো বিল্ড আপ করে আমরা বড় বড় জিনিসে যাচ্ছি। দেখো মুখ্যমান, মুখ্যমান জিনিসটা কি? মুখ্যমান হচ্ছে, বুঝাচ্ছি, ধরো তোমার সাইন ইনভার্স হাফ, এটার ভ্যালু কি কি হইতে পারে? দেখো সাইন ইনভার্স হাফ এটা একটা অ্যাঙ্গেল মিন করছে, কাইন্ড অফ তোমার সাইন থিটা সমান সমান জিনিসটা এরকম চিন্তা করো। সাইন ইনভার্স হাফ এটা কি একটা অ্যাঙ্গেল না? সাইন ইনভার্স 1/2 এটা একটা অ্যাঙ্গেল, এটাকে আমি চিন্তা করতেছি কি থিটা, থিটা একটা অ্যাঙ্গেল মিন করি। তাহলে 1/2 মানে কি? সাইন থিটা, সাইন থিটা। আচ্ছা, থিটার জায়গায় কত কত বসালে আমি হাফ পাইতে পারি? ক্যালকুলেটর দিয়ে দেখো, 30 ডিগ্রি বসালে আমি হাফ পাইতে পারি, 150 ডিগ্রি বসালে আমরা 1/2 পাইতে পারি বা হাফ পাইতে পারি, আবার 390 ডিগ্রি বসালে আমি 1/2 পাইতে পারি। এরকম অনেক মান আছে, বড় বড়, মানে অসীম মান আছে, অসীম পর্যন্ত আমি যাইতে পারবো। যেটার মান বসাইতে বসাইতে আমি কি পাইতে পারি? এখানে হাফ পাইতে পারি। তার মানে এই সাইন ইনভার্স হাফ এটা সমস্যা, অ্যাঙ্গেলগুলো কি হইতে পারে? 30 ডিগ্রি হইতে পারে, 150 ডিগ্রি হইতে পারে, 390 ডিগ্রি হইতে পারে, ডট 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 অসীম পর্যন্ত বিস্তৃত, যেটা আমি লিখে প্রকাশ করতে পারবো। তার মানে এইটার অ্যাঙ্গেলের মানটা, মানে এটার ভ্যালুটা অনেকগুলো হইতে পারে। এর মধ্যে সর্বনিম্ন যে ভ্যালুটা, এটাকে বলা হচ্ছে মুখ্যমান। সর্বনিম্ন ভ্যালু কত? সেটা হলো 30 ডিগ্রি। সর্বনিম্ন ভ্যালু কত? 30 ডিগ্রি। এটা কি আমার, এটা হচ্ছে আমার মুখ্যমান। আশা করি তোমরা বুঝতে পারছো মুখ্যমান জিনিসটা কি। তার মানে tan ইনভার্স √3, তোমাকে যদি বলে tan ইনভার্স √3 এর মুখ্যমান কত, তোমাকে ধরো কোশ্চেন করলো যে tan ইনভার্স √3 এটার মুখ্যমান কত? তোমাকে কোশ্চেন করবো, তাহলে তুমি কি করবো? tan ইনভার্স √3 এটা সমান কি? থিটা। তাহলে আচ্ছা আমি তোমাকে করে দিই। tan ইনভার্স √3 তুমি ডাইরেক্ট ক্যালকুলেটর বসায় বের করতে পারো, বা tan ইনভার্স √3 সমান কি ধরবা? থিটা। যদি এটা ট্যাঙ্গেল মিন করে তাহলে √3 সমান কি? tan থিটা। এই থিটার মধ্যে কি কি মান বসালে তুমি √3 পাবো? তুমি যদি এই থিটার মধ্যে 60 ডিগ্রি বসাও, সর্বনিম্ন 60 ডিগ্রি বসালে তুমি কি পাবা? √3 পাবো। তার মানে অ্যাকচুয়ালি tan ইনভার্স √3 মানে কত? 60 ডিগ্রি। এটাই কি ওর মুখ্যমান। আশা করি আপনার মুখ্যমান জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আমরা একটু সামনের দিকে যাই আরো। ওকে, আমরা এই চ্যাপ্টার এখন মেইন পার্টগুলোতে আস্তে আস্তে যাব। এগুলো ছিল বেসিক, মোটামুটি এতটুকু বেসিক তোমার হয়তো তোমরা আগে থেকে জানতাম। মুখ্যমানের কনসেপ্টটা আগে থেকে না জানলেও অ্যাঙ্গেল এর হিসাবটা আগে থেকে হয়তো জানতে হবে, বুঝতে না জানলেও সমস্যা নেই, এখন আশা করি বুঝছো।
তাহলে আমাদের এই চ্যাপ্টার পড়তে হলে বেশ কিছু সূত্র লাগবে। অ্যাকচুয়ালি এখন যেগুলো দেখাবো এগুলো সূত্র না, এগুলো আমি তাদেরকে বুঝাই। এখানে আমরা তিনটা জিনিস, এগুলো এমসিকিউর জন্য আমাদের অনেক হেল্পফুল হবে, সেটা কি বুঝাচ্ছি। এমসিকিউর জন্য অনেক হেল্পফুল হবে, সেটা হলো এক নম্বর, এই তিনটা জিনিস আমরা মনে রাখলে এমসিকিউতে, এবং এগুলো এমসিকিউতে বিগত বছর খুব বেশি আসছে, মানে খুব বেশি বলতে অনেক জায়গায় আসছে, বোর্ডে তো দেখা যায় যে অনেক সময় দেওয়া হয়। এগুলো বোর্ড স্ট্যান্ডার্ড, তুমি দেখলে বুঝতে পারবে এগুলো বোর্ড স্ট্যান্ডার্ড। আচ্ছা, প্রথম প্রথম জিনিসটা যেটা মনে রাখতে হবে, আসলে একটা মনে রাখলে বাকি তিনটে মনে রাখতে পারবো। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, এটা সমান পাই বাই 2। দুই নম্বর, সাইন কস টেন কট সেক কোসেক, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2। তিন নম্বর, tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2। অর্থাৎ জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে সাইন ইনভার্সের মধ্যে যে মানটা থাকবে সেটা যদি কস ইনভার্সের মধ্যেও থাকে, তাহলে আমরা সেটাকে ডিরেক্টলি পাই বাই 2 লিখতে পারবো। কিভাবে দেখো, আমি তোমাকে যদি প্রমাণ করতে বলি তাহলে তুমি ক্যালকুলেটরটা হাতে নাও, সাইন ইনভার্সের মধ্যে যে কোনো ভ্যালু দাও, যে কোনো ভ্যালু দাও, সেটা ভ্যালিড। সাইনের ভ্যালু কত থেকে কত পর্যন্ত দিতে পারে, -1 থেকে +1 পর্যন্ত, এর মধ্যে যে কোনো ভ্যালু দাও যেটা ভ্যালিড। আচ্ছা, আমি দিলাম একটা, ধরো 1/5, সাইন ইনভার্স 1/5 প্লাস কজ ইনভার্স, সাইনের মধ্যে, সাইন ইনভার্সের মধ্যে যে জিনিসটা দিবা সেটা যদি তুমি কজ ইনভার্সের মধ্যেও দাও, অর্থাৎ কজ ইনভার্স 1/5, এটার ভ্যালু হবে পাই বাই 2। তুমি ক্যালকুলেটরে বসায় দেখো, সাইন ইনভার্স 1/5 প্লাস কজ ইনভার্স 1/5, দেখো তো পাই বাই 2 আসে কিনা, দেখো যে পাই বাই 2ই আসবে। এবং সিমিলারলি এই দুইটা তোমরা দেখো, তার মানে এই জিনিসগুলো খুবই ইজিলি সহজে তুমি মেমোরাইজ করতে পারবে। যে কোনো একটা মনে রাখো, বাকি দুইটা ইজিলি এমনি মনে থাকবে। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2, এটা মনে রাখো, বাকি দুইটা ইজিলি এমনি তুমি মুখস্থ করতে পারবে। আচ্ছা, এটা ছিল এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য তোমার জন্য ট্রিক্স, শর্টকাট ইজিলি মুখস্থ করতে পারবো। আচ্ছা, এবার আমরা চ্যাপ্টারের মেইন সূত্রগুলোতে যাব। এই চ্যাপ্টারের একেবারে যে সূত্রগুলো এই চ্যাপ্টারের প্রাণ, অর্থাৎ প্রত্যেকটা কাজ যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো থেকে আমরা এখন যাব। আচ্ছা দেখো, প্রথম যে সূত্রটা আমরা পড়বো সেটা হচ্ছে, এই জিনিসটা আসলে তুমি খুব সহজেই মনে রাখতে পারবে। দেখো, আমরা ত্রিকোণমিতিতে কি পড়ছিলাম, ত্রিকোণমিতিতে পড়ছিলাম যে, এখানে একটু মেমোরাইজেশন, এদিকে একটু মেমোরাইজেশন করে, সেটা হলো ত্রিকোণমিতিতে আমরা কি পড়ছিলাম, ত্রিকোণমিতিতে আমরা পড়ছিলাম যে সাইনের রুটটাকে, সাইনের রুটটা কে ছিল, কোসেক, কজের রুটটা কে ছিল সেক, ট্যানের রুটটা কে ছিল কট, সরি কজের রুটটা ছিল, হ্যাঁ ঠিক আছে, কজের রুটটা ছিল সেক, ট্যানের রুটটা ছিল কট। এগুলো আমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছি, তাই না? যে ধরো তোমার কাছে সাইন এক্স সমান সমান, সাইন এক্স সমান সমান তোমার কাছে 1/2 দেওয়া আছে। কি দেওয়া আছে তোমার কাছে? দেওয়া আছে সাইন এক্স সমান সমান 1/2। তুমি কি করতা, কোসাইক এক্স সমান কি লিখতে পারতা, 2 লিখতে পারতাম, তার মানে এটাকে উল্টে দিতা, তাই না? 1/2 কে ইনভার্স করতাম, 1/1/2, কারণ আমরা কি জানি কোসেক এক্স সমান সমান 1/sin x, মানে 1/1/2 সমান কি আছে 2। এটা তোমরা পড়ে আসছো, তোমাদের একটু মনে করে দিলাম। সিমিলারলি এখানে আমরা কিছু জিনিস শিখতে পারবো, এগুলো আসলে একটা মনে রাখলে বাকি দুটো মনে রাখতে পারবা। সেটা হলো নাম্বার,
sin inverse x is equals to cosec inverse 1 by x. Similarly এখানে এটা লিখতে পারবা cosec inverse x সমান সমান sin inverse 1 by x. দুই নম্বরে তুমি যেটা লিখতে পারবা সেটা হলো cos inverse x সমান সমান sec inverse 1 by x. সিমিলারলি তুমি sec inverse x সমান সমান কি লিখতে পারবা cosec inverse sec inverse x সমান সমান লিখতে পারবা cos inverse 1 by x. এটা লিখতেছি না, তোমরা বুঝে নিও। 3 নাম্বার tan inverse x সমান সমান কি লিখতে পারবা cot inverse 1 by x. দেখো ওইখানে বলছো কি sin এর উল্টা cosec, এখানে কি করতে হবে sin inverse এর মধ্যে যদি x থাকে তাহলে cosec inverse এর মধ্যে কি হবে ওই জিনিসটা উল্টা হবে। এই জিনিসটা থেকে অ্যাকচুয়ালি এই জিনিসটা আছে, তাই না? তোমরা একটু বাসায় ট্রাই করে দেখো, আমি একটু দেখা দিই। সেটা তো ধরো sin x সমান সমান তুমি কি করতেছো 1/2 ধরো এরকম আছে, তাহলে তুমি cosec x সমান সমান কি করবো 2 এরকম তো করবো, তাই না? এটা কিভাবে আসলে দেখো sin, তাহলে এখান থেকে এই জিনিসটা আমি আনতেছি। দেখো তুমি তাহলে x সমান সমান কি হইতেছে sin ইনভার্স 1/2 না, তাই না? এটাই তো হইতেছে। এখান থেকে দেখো x সমান সমান কি হইতেছে cosec ইনভার্স 1/2, সরি cosec ইনভার্স 2। তাহলে তুমি একটা জিনিস দেখো, দুইটা এই জিনিসটা আর এই জিনিসটা দুইটাই কিন্তু সেম। তার মানে তুমি লিখতে পারো না sin ইনভার্স 1/2 সমান সমান cosec ইনভার্স 2, এটা লিখতে পারো না? পারো তো। তাহলে দেখো তুমি যদি এটাকে x ধরো তাহলে এটা কি 1/x না, আর তুমি এটাকে x ধরো তাহলে এটা 1/x না। তার মানে তুমি বলতে পারো না sin ইনভার্স x সমান সমান cosec ইনভার্স 1/x। জাস্ট ত্রিকোণমিতির এই রেশিওর মানে ত্রিকোণমিতির এই সম্পর্ক থেকে আমাদের এই সম্পর্কগুলো আসে। এই জিনিসটা আমি আর বাড়িতেছি না, বাকি দুইটা তোমরা আশা করি বুঝছো। আচ্ছা, আমরা এখন এই চ্যাপ্টারে একেবারে মেইন সূত্রগুলোর দিকে যাব। এই সূত্রগুলা মোটামুটি 7.1-এর 50 থেকে 60% ম্যাথ এই সূত্রগুলোর মাধ্যমেই করবো আমরা। তার মানে এই সূত্রগুলোর ইম্পর্টেন্স আশা করে বুঝতে পারতেছো। অর্থাৎ 7.1-এর 50 থেকে 60% ম্যাথ এই সূত্রগুলো দিয়ে কভার হবে। তো সূত্রগুলো আমি একটু দেখাই, এতটুকু পর্যন্ত আমরা দেখছিলাম। তো এখন এই দুইটা সূত্র দেখো, একটা মনে রাখলে আরেকটা মনে রাখতে পারবো। সাইন ইনভার্সের সূত্র, দুইটা সাইন ইনভার্স যদি তুমি যোগ করতে চাও, অর্থাৎ দুইটা অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে সাইন ইনভার্স এক্স এবং সাইন ইনভার্স ওয়াই আকারে, এইটা একটা অ্যাঙ্গেল এটা একটা অ্যাঙ্গেল, এই দুটো যদি তুমি যোগ করতে চাও তাহলে তোমাকে একটা সূত্রের মাধ্যমে যোগ করতে হবে। ঠিক আছে? কিভাবে? সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এই সূত্রগুলো সবাই আমরা খাতায় লিখে ফেলি, ম্যাথ করার টাইমে আমরা আশা করি বুঝবে। এখন আপাতত খাতায় লিখি সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ ওয়াই সমান সমান সাইন ইনভার্স অফ whole bracket x root over of 1 minus y square minus plus y root over of 1 minus x square। আর যদি sin inverse of x minus sin inverse of y করি, দেখো সব সেম, জাস্ট এখানে ছিল প্লাস আর এখানে হলো কি মাইনাস, এখানে ছিল প্লাস এখানে হবে মাইনাস। তার মানে এখানে প্লাস থাকলে এখানে হবে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে হবে কি মাইনাস। এটা হলো sin inverse এর সূত্র। একটা মনে রাখলে তুমি আরেকটা মনে রাখতে পারবে। আচ্ছা, cos inverse x plus cos inverse y, এটা কি হবে cos inverse of x y, অর্থাৎ x আর y গুণ হবে মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। দেখো এখানে ছিল প্লাস এখানে হয়েছে মাইনাস, এই সূত্র আর এই সূত্রের মধ্যে ডিফারেন্স শুধু এই এখানে ছিল মাইনাস এখানে হলো প্লাস। তার মানে পুরো সূত্র দুইটাই সেম, জাস্ট এখানে ছিল মাইনাস এখানে হবে প্লাস। cos এর ক্ষেত্রে হবে উল্টা, cos এর ক্ষেত্রে যদি এখানে প্লাস থাকে এখানে হবে মাইনাস, আর এখানে মাইনাস থাকলে এখানে হবে প্লাস। বাকি সূত্রের প্যাটার্ন সব সেম, cos ইনভার্স x আর cos ইনভার্স y এর যোগ বিয়োগের দুইটা সূত্র। প্যাটার্ন সেম, জাস্ট মাইনাস প্লাসটা ডিপেন্ড করবে এখানে কি আছে, এখানে যা থাকবে সেটার উল্টা। আর সাইনের ক্ষেত্রে প্যাটার্ন দুটোটারই সেম, যোগ আর বিয়োগের ক্ষেত্রে কি হবে এখানে প্লাস থাকলে এখানে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস। তো এই সূত্রগুলো আশা করি খাতায় লিখছো তোমরা। আচ্ছা, এবার আমরা সাইন কস পড়লাম। দেখো আমরা যদি সাইন কস পড়ি তাহলে সেক আর কোসেক পড়ার কোনো আমার কোনো মানে নেই। কারণ কি, তোমার ধরো কোসেকে দেয়া আছে, তুমি কোসেককে সাইনে কনভার্ট করবা
কনভার্ট করার পরে কি তুমি স্পিডের সূত্র বসাই দিবা, তাই না? তুমি চাইলেই কোসেককে সাইনে কনভার্ট করে সাইনের সূত্র অ্যাপ্লাই করতে পারবে, তুমি চাইলেই সেককে কজে কনভার্ট করে কজের সূত্র অ্যাপ্লাই করতে পারবে। সিমিলারলি আমরা যদি সাইন কস ট্যান পড়ি, সাইন ইনভার্স কজ ইনভার্স ট্যান ইনভার্স পড়ি, তাহলে আমার বাকি তিনটা হয়ে যেতেছে সেক ইনভার্স কোজেক ইনভার্স কট ইনভার্স। তো দেখো ট্যানেরটা পড়া বাকি আমাদের। ট্যানেরটা কি বলছে দেখো, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান কি হবে, ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। আর এখানে মাইনাস থাকলে কি হবে দেখো, এখানে প্লাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস, আর এখানে মাইনাস থাকলে উপরে মাইনাস নিচে প্লাস। তার মানে এখানে যা আছে তা উপরে বসবে, প্লাসটা উপরে বসবে, এখানে প্লাস থাকলে উপরে প্লাস বসবে, আর এখানে প্লাস থাকলে নিচে কি হবে মাইনাস বসবে। মাইনাস থাকলে উপরে মাইনাস নিচে প্লাস, এই ডিফারেন্স এইটার এটার মধ্যে। এই সূত্রটা হলো কি ম্যান্ডেটরি না, এটা ম্যান্ডেটরি না, তবে এটা পড়লে হয় কি ম্যাথ অনেক তাড়াতাড়ি করা যায়, তবে এটা না পড়লে হয়, এই সূত্রটা মুখস্থ না করলে হয়। কেন মুখস্থ না করলে এটা পরে আশা করি তোমরা বুঝবে চ্যাপ্টার শেষ করার পরে। তার মানে এই দুটো সূত্র আমার মাস্ট লাগবে, এটা না পড়লে হবে। আচ্ছা এখন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই সূত্রটার মধ্যে একটু সমস্যা আছে, সেটা হলো তুমি এই সূত্রটা ইউজ করার আগে তোমাকে একটু চেক করতে হবে। সেটা কি দেখো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই সূত্রটা আমরা কখন এটা অ্যাপ্লাই করতে পারবো, যখন এই ভিতরে x আছে আর y আছে, কি আছে এটার ভিতরে যে x আছে আর এখানে যে y টা আছে, এই x আর y আমি গুণ করব। x y গুণ করলে যদি মানটা একের থেকে ছোট হয়, কি হয় একের থেকে ছোট হয়, তাহলে আমরা এই সূত্র ইউজ করব। আর যদি একের থেকে বড় হয় তাহলে আমাদেরকে এই সূত্র ইউজ করতে হবে। কেন করতে হবে, কারণ দেখো, আচ্ছা কেন করতে হবে আপাতত একটু স্কিপ করি, তাহলে ক্লাস বড় হয়ে যাবে। মনে রাখবা যে যদি একের থেকে ছোট হয় তাহলে এটা ইউজ করবো, যদি একের থেকে বড় হয় তাহলে এই সূত্রটা ইউজ করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y যদি আমরা সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদেরকে খুব সতর্ক হয়ে সূত্র অ্যাপ্লাই করতে হবে। আর যদি একের সমান হয়ে যায়, এটা আসলে দেখানোর কিছু নাই, যদি x y এর মান একের সমান হয় তুমি এখানে বসায় দাও যে কোনো একটা সূত্রে, দুইটার যে কোনো একটা সূত্রে x y এর মান যদি 1 বসাও, 1 মাইনাস 1 কি হয় 0, সামথিং ডিভাইড বাই 0, সামথিং, এখানে সামথিং আছে ডিভাইড বাই কি 0, এটা মানে কি ইনফিনিটি না, বা অসংজ্ঞায়িত। tan ইনভার্স ভিতরে অসংজ্ঞায়িত, tan কত এর মান অসংজ্ঞায়িত, tan ইনভার্সের মানে tan ইনভার্স ইনফিনিটি মানে তোমার কাছে আছে tan ইনভার্স ইনফিনিটি অসংজ্ঞায়িত, তাই না? অ্যাকচুয়ালি তোমার এটা সমান কি আমরা থিটা ধরি না, থিটা, তাহলে ইনফিনিটি সমান সমান tan থিটা। এই থিটা কত এর মান অসংজ্ঞায়িত, 90 ডিগ্রির মান, এখানে 90 ডিগ্রি বসে তো আমরা ইনফিনিটি পাবো, তাই না? তার মানে এটা হলো পাই বাই 2 90 ডিগ্রি। তো এটা ডিরেক্টলি আসলে না বলার কিছু নাই, তুমি চাইলে যখন এটা সূত্রের মধ্যে বসাইলেই হয়ে যাবে। তো আশা করি এই সূত্রগুলো বুঝছো, এই সূত্রগুলো বুঝলে আমরা এখন কিছু ম্যাথ করবো। আচ্ছা দেখো আমরা এখন একটা ম্যাথ করি। আমার কাছে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে, tan ইনভার্স অফ 1/7 প্লাস tan ইনভার্স অফ 1/8 প্লাস tan ইনভার্স অফ 1/18 সমান সমান হোয়াট। এটা কতবার যে বোর্ডে আসছে আমি মানে এখানে লিখতে পারতেছি না, বোর্ড এবং অ্যাডমিশন টেস্টে। আচ্ছা এই কোশ্চেনটা আসলে বোর্ডে আসলে 2 মার্কের জন্য আসবে, ক নাম্বারে আসবে। তো এই ম্যাথটা আমার কাছে কি জানতে চাইছে, এটা সমান সমান কত, তাই না? এখন আমরা আমাদের এই সূত্রের অ্যাপ্লিকেশনগুলো করবো। দেখো এখানে দেখে আমরা বুঝতেছি tan ইনভার্স এত দেওয়া আছে, এত দেওয়া আছে, এত দেওয়া আছে, কোন সূত্রের সাথে এটা মিলে দেখো তো। আমি যদি এখানে লিখি সূত্রটা, দেখো তো এই সূত্রটার সাথে মিলে না। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান সমান কি ছিল, tan ইনভার্স অফ x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস x y। এই সূত্রটার সাথে মিলতেছে না, হ্যাঁ এই সূত্রটার সাথে মিলতেছে। তো এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাদের কিছু চেক করা লাগতো, সেটা হলো কি x আর yটা যে আছে, x আর yটা যে আছে সেই x y এর গুণফল কি গ্রেটার দেন 1 নাকি x y এর গুণফলটা লেস দেন 1। লেস দেন হলে আমরা ডাইরেক্টলি সূত্রটা বসাবো, গ্রেটার দেন 1 হলে কি করতে হতো আমাদেরকে, সাথে একটা পাই যোগ করা লাগতো। এই সূত্রটাকে কি হইতো, একটা পাই যোগ করা লাগতো, অর্থাৎ তখন আমাদের কি করা লাগতো, পাই প্লাস tan inverse of x plus y divided by 1 minus xy, এই কাজটা আমরা করতাম। তার মানে আমরা আগে চেক করি, তার মানে আমরা এখন দেখে বুঝতেছি যে এইটা এই সূত্র অ্যাপ্লাই করে করতে হবে, তাই না? আচ্ছা তাহলে আমরা করি।
তাহলে আমার আগে চেক করতে হবে কি এক্স ওয়াই মানটা কি গ্রেটার দেন ওয়ান নাকি লেস দেন ওয়ান চেক করি। এটাকে চিন্তা করো এক্স, এটাকে চিন্তা করো ওয়াই, তাহলে এক্স ওয়াই এর মান কত হয়? আমি দেখে বুঝতেছি এটা লেস দেন ওয়ান। 1/7 ইন্টু 1/8 ইকুয়ালস টু 1/56। এটা কি লেস দেন ওয়ান না? তার মানে আমরা আমাদের নর্মাল সূত্রটাই ইউজ করতে পারবো। তাহলে আমরা করতে থাকি। আমি এতটুকু মুছে দিই, এটা তোমরা মনে মনে ক্যালকুলেশন করবে, এটা দেখানো লাগবে না, অথবা দেখাইতেও পারো, খাতার একটা সাইড দিয়ে দেখাই দেবে। তার মানে আমি বুঝলাম আমাকে এই সূত্রটা ইউজ করতে হবে। তার মানে tan ইনভার্স এত প্লাস আগে আমরা এই দুটো ক্যালকুলেশন করি, এটা tan ইনভার্স অফ এটাকে x ধরছিলাম, এটাকে y ধরছিলাম, তাই না? tan ইনভার্স অফ x প্লাস y অর্থাৎ 1/7 প্লাস 1/8 ডিভাইড বাই 1 মাইনাস xy, 1 মাইনাস x ইন্টু y, 1 মাইনাস 1/7 ইন্টু 1/8। তার মানে এই দুইটাকে আমি এই যে একটাতে কনভার্ট করে ফেললাম, আর এই যে এটার জায়গায় পড়ে আছে প্লাস tan ইনভার্স অফ 1/18, এটার জায়গায় পড়ে আছে। এখন দেখো এতটুকু যদি আমি এই যে এতটুকু যদি আমি ক্যালকুলেটরে বসাইলে হাতে কলমে করি, আচ্ছা হাতে কলমে করে দিই। আচ্ছা ক্যালকুলেটরে তুমি চাইলে ডিরেক্ট করে এখানে মানটা বসে দিতে পারো, বা তুমি হাতে কলমে করতে পারো। সেটা হলো tan ইনভার্স অফ এই যে এতটুকু, এই ভিতরে ক্যালকুলেশনটা যদি তুমি ক্যালকুলেটরে করো এটার মান আসবে tan ইনভার্স অফ 3/11। জাস্ট এই এতটুকু তুমি ক্যালকুলেটরে বসাবো, অর্থাৎ 1/7 প্লাস 1/8 ডিভাইড বাই 1 মাইনাস 1/7 ইন্টু 1/8 একটু ক্যালকুলেটরে বসাবো। অবশ্যই এখানে একটা আগে ব্র্যাকেট ইউজ করবে ক্যালকুলেটরে, তাহলে তোমাকে অ্যান্সার ভুল দিবে। তখন তুমি এটা পাবো 3/11, তার মানে tan ইনভার্স 3/11 প্লাস tan ইনভার্স 1/18। দেখো আবার এই সূত্রটা আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি না। এটাকে tan ইনভার্স x চিন্তা করো, এটাকে y চিন্তা করো, এই দুটো গুণ করো, x আর y গুণ করলে দেখবা যে লেস দ্যান 1 হইছে। লেস দ্যান 1 হলে কি এই সূত্রটা ইউজ করতে পারবে। তাহলে বসাই tan ইনভার্স x প্লাস y, অর্থাৎ এটাকে x দিচ্ছে, এটা y দিচ্ছে, 3/11 প্লাস 1/18 ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার, অর্থাৎ 3/11 ইন্টু 1/18। ঠিক আছে? সিমিলারলি এতটুকু আবার তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে তুমি অ্যান্সার পাবা tan ইনভার্স অফ 1/3। আশা করি তোমরা বুঝতে পারছো, এটাই হলো তোমার অ্যান্সার। তার মানে তোমরা আশা করি বুঝতে পারছো ম্যাথটা কিভাবে করতে হবে। এখন দেখো আমি বলছিলাম না একটা সূত্র দেখাইছিলাম তোমাদের, যে বলছিলাম এটা চাইলে তুমি ইউজ করতে পারো, নাও করতে পারো, এটা ম্যান্ডেটরি না। একটা সূত্র বলছিলাম না, সেটা কি ছিল? সেটা ছিল, ওই সূত্রটা ছিল tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z। এই সমান কি ছিল? x প্লাস y প্লাস z মাইনাস xyz, x প্লাস y প্লাস z মাইনাস xyz ডিভাইড বাই 1 মাইনাস yz মাইনাস xz মাইনাস xy। তো তুমি চাইলে দেখো tan ইনভার্স এটাকে x চিন্তা করো, এটাকে y চিন্তা করো, এটাকে z চিন্তা করো, তার মানে এই ফর্মুলার সাথে মিলে না। তুমি চাইলে ডিরেক্টলি এইভাবে করতে পারো, তোমার ইচ্ছে। তো এই সূত্র, এত বেশি সূত্র মনে রাখাটা আমার কাছে মনে হয় না খুব ইফেক্টিভ। তুমি যদি এই সূত্রটা মনে রাখলে এই ম্যাথটা খুব ইজিলি, দেখো কয়টা লাইন লাগছে, 3টা লাইন লাগছে, করতে পারতেছো, তাহলে তোমার আরেকটা সূত্র মুখস্থ করা আমার মনে হয় না খুব বেশি প্রোডাক্টিভ হবে। তাই আমি মনে করি এই সূত্র মনে না রেখা, তুমি জাস্ট একটা সূত্র মনে রাখলে তোমার হবে। তো আমরা নেক্সট আরেকটা মেথড দিকে যাই। আচ্ছা আমরা এর পরের ম্যাথটাতে চলে আসলাম। তো এটা হচ্ছে আমাদের পরের ম্যাথ। তো এই ম্যাথটাতে আমাদের কাছে কি জানতে চাইছে? ট্যানের মধ্যে একটা অ্যাঙ্গেল, এটাও একটা অ্যাঙ্গেল, এটাও একটা অ্যাঙ্গেল, তার মানে দুইটা অ্যাঙ্গেলের যোগফল একটা অ্যাঙ্গেল। ট্যানের মধ্যে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এটার ভ্যালু আমার কাছে জানতে চাইছে। তার মানে দেখো আমার প্রথম কাজটা কি? আচ্ছা আমি এই ম্যাথটা করার আগে তোমাদেরকে একটু মেমোরাইজেশন করাই, জানি না তোমরা এই জিনিসটা জানো নাকি, তারপরও তার মনে করাই।
এদিকে এদিকে ছোট করে লিখি, সেটা হলো সাইন ইনভার্স এক্স, এটা মানে হলো এক্স, tan ইনভার্স এক্স, এটা মানে হলো এক্স, cos ইনভার্স এক্স, এটা মানে হলো এক্স। সিমিলারলি বাকি তিনটা এই জিনিসগুলো হয়তো তোমরা আশা করি জানো, না জানলে এখন জানো। সাইনের পর যদি সাইনের বিপরীত রাশি সাইন ইনভার্স এক্স এবং এখানে যদি একটা এখানে ইয়েটা থাকে এক্স থাকে, এখানে যা থাকবে সেটা হবে অ্যান্সার, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা কাটাকাটি যায় না, সাইনাস তোমরা হয়তো বলো মনে হতে পারো সাইনাস ইনভার্স কাটাকাটি যায়, অ্যাকচুয়ালি কাটাকাটি যায়, এটা অন্য মেথড, অন্য হিসাব। তো তোমরা এই জিনিসগুলো এভাবে মনে রাখতে পারো, কজ আর কজ ইনভার্স এক্স এখানে যা থাকবে সেটা হবে অ্যান্সার, তাই না? তো তুমি এতটুকু কি করতে পারো, চিন্তা করতে পারো যে এতটুকু নাই, যা থাকবে সেটাই হবে এখানে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই ম্যাথটা করার জন্য দেখো আমি এখানে ট্যান আছে, আমি যদি ট্যানের সাথে ভিতরে এই দুইটা জিনিসকে একটা ট্যান ইনভার্স আকারে হোল আকারে নিয়ে আসতে পারি, অর্থাৎ আলাদা আলাদা এরকম দুটো যোগফল আকারে না রেখা ট্যান ইনভার্সের মধ্যে সামথিং আনতে পারি, তাহলে ট্যান আর ট্যান ইনভার্স কি হবে, নাই হয়ে যাবে। সিমিলারলি এরকম যে ট্যান আর ট্যান ইনভার্স অফ এক্স নাই হয়ে যাবে, ট্যান ইনভার্সের মধ্যে যা থাকবে সেটি হবে অ্যান্সার। এটা হলো এই ম্যাথ করার আমার বেসিক। তো আমরা এই ম্যাথটা করি। দেখো আমরা এখানে দেখো আমাদের সেই সূত্র tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান কি tan ইনভার্স অফ x মাইনাস y ডিভাইড বাই 1 প্লাস xy। আমরা চেক করে নেব x আর y গুণ করলে কি হয়, লেস দ্যান 1 নাকি। দেখো এখানে x আর y তুমি গুণ করো 1/2 আর 1/3 গুণ করো লেস দ্যান 1ই হবে, তাই না? তাহলে আমি ম্যাথটা করি। দেখো এতে কি বলছে, tan এর জায়গায় থাকুক, আমরা tan ইনভার্স x এদের কাজ করি, এইটুকু আর এইটুকু এর কাজ করি, কি হবে tan ইনভার্স অফ x প্লাস y অর্থাৎ 1/2 প্লাস 1/3 ডিভাইড বাই 1 মাইনাস xy, 1 মাইনাস 1/2 ইন্টু 1/3 tan ইনভার্স এই এতটুকু ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে বসায় দাও বা তুমি হাতে কলমে ক্যালকুলেশন করো। এদিকে লসাগু করো, লসাগু কইরা কি হবে 3 দুগুণে 6, উপরে হবে 2 যোগ 3 5/6 হবে, তার মানে উপরে হবে 5/6 বা আর নিচে নিচে ক্যালকুলেশন করো। এভাবে করবা কইরা বা ক্যালকুলেটরে ডিরেক্ট বসায় দিবা 1/2 প্লাস 1/3 ডিভাইড বাই 1 মাইনাস ব্র্যাকেট 1/2 ইনটু 1/3 বসালে কি পাবা, বসালে যেটা পাবা সেটা হলো 1 পাবা। এই যে এতটুকুর ক্যালকুলেশন, এতটুকুর ক্যালকুলেশন কি পাবা 1 পাবা। দেখো tan ইনভার্স যা আছে তাই হবে অ্যান্সার 1। এটা এটুকুর ক্যালকুলেশন কে দেখানোর দরকার আছে, আশা করি তোমরা এতটুকু জানো। তারপর আমি একবার দেখাই দিচ্ছি। দেখো এখানে 1/2 প্লাস 1/3 আছে, কি আছে 1/2 প্লাস 1/3 ডিভাইড বাই 1 মাইনাস 1/2 ইন্টু 1/3। দেখো 1/2 প্লাস 1/3 এটা লসাগু কত 6, এখানে হবে 2 প্লাস 3 ডিভাইড বাই 1 মাইনাস এখানে কি হবে 1/6, তার মানে উপরে গিয়ে দিচ্ছে 5/6 নিচে গিয়ে দিচ্ছে 6 মাইনাস 1 ডিভাইড বাই 6, তার মানে 5/6 কাটা থাকে কত 1। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝছো। আচ্ছা, এরপর আমরা 3টা ম্যাথ এখানে আছে, এই 3টা ম্যাথ আমরা একটার পর একটা করতেছি। দেখো প্রথমে একটা ম্যাথ আছে, এরপরে আরেকটা ম্যাথ, এরপরে আরেকটা ম্যাথ। 3টা ম্যাথ দেখে মনে হচ্ছে খুব সিমিলার, আসলে 3টা ম্যাথ খুবই সিমিলার। দেখো প্রথম ম্যাথটা নিয়ে আমি কাজ করি। আচ্ছা, আমি 3টা জায়গা নিই। তিনটা জায়গায় নিলাম। প্রথম ম্যাথটা দেখো কি বলছে, tan ইনভার্স অফ x 1 প্লাস 1/2 প্লাস 1/3। সিমিলারলি একটু আগে একেবারে প্রথম আমরা যে ম্যাথটা করছি সেটার মতোই। দেখো এই ম্যাথটা যদি আমি সলভ করি, এখানে দেখো কি আছে tan ইনভার্স অফ এত প্লাস tan ইনভার্স অফ এত প্লাস এত। দেখো প্রথম আমরা এইটা আর এটা যোগ করি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y কি হবে
tan inverse of x plus y divided by 1 minus x, দেখো এটা গুণ করো 1 আর 1/2 গুণ করো, তাহলে কি হয় হাফ হয়, যেটা লেস দেন 1, তাহলে আমরা নরমাল সূত্র ইউজ করতে পারবো, এই tan inverse of x plus y divided by 1 minus xy, এই সূত্রটা আমরা ইউজ করতে পারবো। তাহলে দেখো tan inverse of এটা কি, এবং 1 আর 1/2, 1 আর 1/2 গুণ করো, উপরে x সরি উপরে হবে x plus y, অর্থাৎ 1 plus 1/2 divided by 1 minus xy, 1 minus x মানে কত 1, xy মানে 1/2 plus tan inverse of 1/3। আচ্ছা দেখো এতটুকু ক্যালকুলেশন করো, যেভাবে করো করো, হাতে কলমে করো বা ক্যালকুলেটরে করো, অ্যান্সার পাবা tan inverse of এতটুকু ক্যালকুলেশনের মান অ্যান্সার পাবা। আচ্ছা এইটা আমি তোমাকে আরো ইজিলি করতে পারি যদি এভাবে করা যায় চাইলে, বাট তুমি দেখো করবে এভাবে, আচ্ছা করে ফেলি। দেখো এখানে অ্যান্সার কত আসে, এখানে আসে উপরে আসে, এই দুটো যোগ করলে হবে 3/2, আর নিচে এটা থেকে এটা বাদ দিলে হবে 1/2, আর এদিকে tan inverse of 1/3, তাই না? এবার দেখো এই দুটো যদি ক্যালকুলেশন করা তাহলে কত হয়, tan inverse এটাকে উল্টা দিলে হবে 2 2 2 কাটা, তাহলে tan inverse 3 হবে, তাই না? tan inverse 3, এটাকে চাইলে কি লেখা যায়, এটাকে চাইলে cot inverse 3 লেখা যায় না, tan inverse x, তাহলে এটা কি হবে cot inverse 1/x, তাহলে cot inverse 1 divided by, আমি এভাবে লিখি, তাহলে এটা tan inverse x আছে, তাহলে এটা কি হবে cot inverse 1/x না, 1 divided by 1/3, এটাকে উল্টে আলটিমেটলি কি 3 হবে না, তাহলে আমরা ডিরেক্টলি এখানে 3 লিখি। দেখো একেবারে প্রথম যে সূত্রটা করেছিলাম tan inverse x plus cot inverse x, এটা সমান কি ছিল π/2 না, ওই যে মনে হয় sin inverse x plus cos inverse x সমান কি π/2, সিমিলারলি tan inverse x plus cot inverse x সমান কি π/2, তার মানে এটার অ্যান্সার কত হবে π/2 না। তো এটা আরেকভাবে করা যায়, সেটা কি tan inverse x এর মান তুমি জানো না, সরি tan inverse 1 এর মান তুমি জানো না, tan কত ডিগ্রির মান তোমার 1 হয়, tan কত ডিগ্রির মান 1 হয় π/4 বা 45 ডিগ্রির মান 1 না, তাহলে তুমি ডাইরেক্ট tan inverse 1 এর জায়গায় π/4 লিখতে পারো না, π/4 লিখবা, বাকি এই দুইটাকে কি করবা x আর y ধরে tan inverse x plus tan inverse y এখানে ক্যালকুলেশন করবা, করে বাকিটা করবা, তো ওই প্রসেস তুমি একবার করে দেখো, তো এটা কিন্তু একটা প্রসেস, ওইভাবে আরেকটা ভাবে করা যায়, তুমি যেভাবে ইচ্ছা করো। এরপরে ম্যাথ দেখো, এখানে বলছে tan inverse 1 plus tan inverse 1/2 plus tan inverse 1/3, দেখো এই ম্যাথটা কি সিমিলার সেম ফরম্যাট করো, তাহলে আমি এরপরে ম্যাথটা করতেছি। এখানে কোশ্চেন 2, এটা হলো x, এটা হলো y, tan inverse 1 আর tan inverse 2, 1 কে x ধরো আর 2 কে কি ধরো y ধরো, তাহলে কি হবে 1 আর 2 গুণ করলে কত হয় 2, x এর মান কি গ্রেটার দেন 1 হয়ে গেছে না, এখন এতক্ষণ আমরা লেস দেন 1 দিয়ে করছিলাম, সব লেস দেন 1 আসছিল, কিন্তু এখন কি হয়েছে গ্রেটার দেন 1 চলে আসছে না, তাহলে আমাদের ওই যে সূত্রে যেতে হবে পাই প্লাস tan inverse of x প্লাস tan inverse পাই প্লাস tan inverse of x plus y ডিভাইড বাই 1 minus xy, তাই না? তার মানে এখন আমাদের কোন সূত্রে যেতে হবে, আমি যদি এদিকে একটা ছোট করে লিখি, এই সূত্রে যেতে হবে, তাই না? তো আমরা এই সূত্রে যাই, মুছে দিলাম। আচ্ছা এখন দেখো, তাহলে আমরা এই সূত্রে যাই, তাহলে কি হবে পাই প্লাস 1 আর 2 গুণ করলে হয় 2, তাহলে কি হবে এতটুকু যদি আমি ক্যালকুলেশন করি কি হবে পাই প্লাস tan inverse of x মানে কি 1, y মানে কি 2, তার মানে tan inverse of x plus y অর্থাৎ 1 plus 2 ডিভাইড বাই 1 minus xy অর্থাৎ 1 minus 1 into 2, এটা আর এদিকে যেটা ছিল tan inverse 3 ওই জায়গায় থাকবে, পাই প্লাস এতটুকু ক্যালকুলেশন করলে কত আসে। আচ্ছা এটাকে আরেকভাবে করা যায়, যেটা করলে সবচেয়ে ইজি হয়, সেটা হলো tan inverse 1 এর মান π/4 বসায় দাও, মাত্র বুঝাইলাম, এইভাবে করি, এর আগের ম্যাথটাতে এইভাবে করছিলাম, এটা এইভাবে করি,
10 ইনভার্স 1 এর মান আমরা কত জানি, পাই বাই 4 না? দেখো ক্যালকুলেটর বসায় দেখো 45 ডিগ্রি আসবে। 45 ডিগ্রি মানে কত, পাই বাই 4। রেডিয়ানে নিলে পাই বাই 4 হয়। তাহলে 10 ইনভার্স 1 এর জায়গায় আমি কি লিখতে পারি, পাই বাই 4 প্লাস, আমার অ্যাকচুয়ালি কোশ্চেনটা এটাতে আছে, পাই বাই 4 প্লাস 10 ইনভার্স অফ 2 প্লাস 10 ইনভার্স অফ 3। আচ্ছা এখন দেখো 10 ইনভার্স 2 10 ইনভার্স 3 এই দুটো যোগ করি, x আর y, 10 ইনভার্স অফ x প্লাস 10 ইনভার্স অফ y। তাহলে 10 ইনভার্স অফ x প্লাস 10 ইনভার্স অফ y, x y গুণ করো কত হয়, গ্রেটার দেন 1 না? গ্রেটার দেন 1 হলে আমাদের কোন সূত্র, ওই যে ওই সূত্র পাই বাই 4 ওর জায়গায় থাকুক, এটুকুর জন্য কোন সূত্র বলবে, পাই প্লাস 10 ইনভার্স অফ x প্লাস y অর্থাৎ 2 প্লাস 3 ডিভাইড বাই 1 মাইনাস x y অর্থাৎ 2 ইন্টু 3। এটা পাই বাই 4 ওর জায়গায় থাকুক প্লাস পাই প্লাস, এখানে ক্যালকুলেশন করো, এটুকু ক্যালকুলেশন করলে পাবা 6 উপরে 3 মানে 6 1 মাইনাস 6 মানে আচ্ছা মানে হবে 10 ইনভার্স অফ মাইনাস 1 হবে, এটুকু ক্যালকুলেশন করলে কত হবে, 10 ইনভার্স অফ মাইনাস 1। এখন এটার মান কত, 10 ইনভার্স অফ মাইনাস 1 এর মান দেখো আমরা কি জানি, tan মাইনাস থিটা, এটা মানে কি মাইনাস tan থিটা না, tan মাইনাস থিটা, tan মাইনাস থিটা সমান আমরা কি জানি, tan থিটা মাইনাস tan থিটা জানি না, কারণ এটা কোন কোয়াড্রেন্ট, এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট, মাইনাস থিটা এটা কোন কোয়াড্রেন্ট, এটা হলো ক্লকওয়াইজ করবা, মাইনাস মানে কি অ্যাঙ্গেলটা মাইনাস আছে মানে কি ক্লকওয়াইজ করবা, আর অ্যাঙ্গেলটা নর্মাল পজিটিভ থাকলে কি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, তার মানে মাইনাস কি ক্লকওয়াইজ করবা, ক্লকওয়াইজ ঘুরলে থিটা যদি যাও তাহলে কি হবে, তুমি অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ ঘুরলে কি হয়েছে, এদিকে করতেছো, থিটাটা এদিকে কোনো একটা জায়গায় আছে, তার মানে 10 মাইনাস থিটা কোন কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে কে কে পজিটিভ, অল স্টুডেন্ট টেক কেয়ার, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে 10 পজিটিভ না, 10 কোন জায়গায় পজিটিভ, 10 এখানে পজিটিভ আর এখানে পজিটিভ, তার মানে এখানে কি 10 নেগেটিভ, 10 নেগেটিভ হলে কি যে মাইনাস 10 মাইনাস থিটা মানে কি মাইনাস 10 থিটা। এটা তোমরা ত্রিকোণমিতিতে পড়ছো, তারপরে একবার দেখেন। সিমিলারলি এখানে 10 ইনভার্স অফ মাইনাস থিটাকে তুমি মাইনাস 10 ইনভার্স অফ থিটা লিখতে পারবে, সরি 10 ইনভার্স অফ মাইনাস এক্স কে তুমি মাইনাস 10 ইনভার্স অফ এক্স লিখতে পারবা। তার মানে 10 ইনভার্স অফ মাইনাস 1 কে তুমি কি লিখতে পারবা, পাই বাই 4, আর সবার জন্য সেম কি লিখতে পারবা, সবার জন্য সেম বলতে এক্সিস অনুযায়ী, সরি কোয়াড্রেন্ট অনুযায়ী, যে পজিটিভ তার জন্য পজিটিভ হবে, যে নেগেটিভ তার জন্য নেগেটিভ হবে, মাইনাস 10 ইনভার্স অফ কি হবে 1, এখন 10 ইনভার্স অফ 1 এর মান কত, পাই বাই 4, জানো না এটা তুমি, জানো তো, মানে এটার মান কত, পাই বাই 4 প্লাস পাই বাই 4 মাইনাস পাই বাই 4 কত কাটা, তাহলে পরে থাকে কত পাই, এটাই হলো আমার অ্যান্সার। সেকেন্ড ম্যাথ অ্যান্সার এখানে, ঠিক আছে? তো আশা করি তোমরা সেকেন্ড ম্যাথ বুঝছো। এবং থার্ড ম্যাথ, এটা হলো থার্ড ম্যাথটা দেখো, থার্ড ম্যাথটা অ্যাকচুয়ালি কিছু না, ভালো করে চিন্তা করে দেখো। থার্ড ম্যাথটা আমার কি দেওয়া আছে, থার্ড ম্যাথটা আমার দেওয়া আছে tan inverse of 1 plus tan inverse of 2, একটু হিসেবে লিখতে হবে, দেওয়া আছে তোমার সেটা হলো tan inverse of 1 plus tan inverse of 2 plus tan inverse of 3, tan inverse of 1 plus tan inverse of 2 plus tan inverse of 3 divided by cot inverse of 1 cot inverse of 2 plus cot inverse of 3। মানে দেখো আমরা কিন্তু কটে ক্যালকুলেশন করতে পারবো না, আমাদের কটকে কিসে নিতে হবে, টেন নিতে হবে, তাহলে আমরা কটকে টেনে নিয়ে যাই, তাই না? তাহলে জিনিসটা কি হয়,
tan inverse of 1 plus tan inverse of 2 plus tan inverse of 3 ডিভাইড বাই কটকে যদি টেনে নিই উল্টাইতে হবে মাস x এটাকে x ধরলে কি হবে 1/x হয়ে যাবে 1/x করলে অ্যাকচুয়ালি 1ই থাকে cot inverse of 2 এটাকে যদি tan inverse নিতে চাই কি হবে tan inverse 2টা কি হবে 1/2 হবে কারণ আমরা কি করছিলাম এটা আমরা করছিলাম না এই সূত্রটা আমি এখানে লিখে দিতেছি tan inverse x সমান কি cot inverse 1/x এটা করছিলাম না একেবারে শুরুতে সিমিলারলি cot inverse x মানে tan inverse 1/x তার মানে ভিতরে যা আছে সেটাকে আমরা উল্টাইতে পারবো উল্টায় কি করতে পারবো tan inverseটাকে cot inverse বানাইতে পারবো sin inverseটাকে কিসে বানাইতে পারবো cosec inverse বানাইতে পারবো এবং cos inverseটাকে কি বানাইতে পারবো sec inverse বানাইতে পারবো তার মানে এইটাই জাস্ট এখানে করলাম এটাকে উল্টায় দিলাম তাহলে মানে থাকলো সরি 1/2 বলে লিখছি এখানে উল্টে কি হবে এখানে উল্টা হবে 1/2 এরপর একটা উল্টে হবে কি 1/3 দেখো এটার মানটা আমরা মাত্র বের করছি tan inverse 1 plus tan inverse 2 plus tan inverse 1/3 এটা এই যে এটার মান আমরা মাত্র বের করছি না এখানে কত পাইবে 2 এবং tan inverse 1 plus tan inverse 2 plus tan inverse 3 tan inverse 1 plus tan inverse 2 অর্থাৎ এই যে এটার মান আমরা এখানে বের করছি না কত পাই তার মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা পাই এই জিনিসটা পাই/4 না পাই/2 না এই জিনিসটা মাত্রই বের করলাম এই যে কত বের করলাম এটার মান এই যে পাই বের করলাম আর এটার মান কত পাই এটার মান কোথায় বের করছি এটা মানে একেবারে প্রথমে বের করছি কত পাই/2 তাহলে পাই ডিভাইড বাই পাই/2 কত হয় উল্টায় যাবে পাই ইনটু 2 ডিভাইড বাই পাই কাটা তাহলে কত হয় অ্যান্সার 2 তাহলে এটাই আমার অ্যান্সার একটা বুঝছো তিনটা ম্যাথ এখানে ছিল তিনটা ম্যাথ অ্যাকচুয়ালি দুটা ম্যাথ আর একটা রেশিও দুটা ম্যাথের রেশিও আর কিছু না তো খুবই ইজি ম্যাথ এগুলো আশা করি পারবা আচ্ছা এবার আমরা আস্তে আস্তে একটু অ্যাডভান্স ম্যাথের দিকে যাচ্ছি অ্যাডভান্স মানে খুবই ইজি ম্যাথ এই প্যাটার্নে অনেক ম্যাথ আছে এই জিনিসটা এই ম্যাথটা যে শিখবো এটার মতো করে আমাদের অনেকগুলো ম্যাথ করতে হবে তারপর আমি তোমাদেরকে এক একটা টাইপ করাইতেছি তোমরা দেখবা এগুলো এক একটা টাইপের মধ্যে পড়ে এই টাইপের বইয়ের মধ্যে অনেকগুলো ম্যাথ আছে যেটা তোমরা প্র্যাকটিস করবা তো এই ম্যাথটা একটা নির্দিষ্ট নিয়মে করতে হবে নিয়ম বলতে একটা নতুন কিছু শিখবো আমরা এখন সেটা হলো আমাদের দেখো আচ্ছা আমি আগে প্রথমে বুঝে দেখো আমাদের এখানে প্রমাণ করতে হবে এটা সমান এইটা অর্থাৎ এটা লেফট হ্যান্ড সাইড এটা হলো কি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডের রেশিওগুলো কিসে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে অ্যাঙ্গেলগুলো কিসে দেওয়া আছে cot inverse sin inverse রাইট হ্যান্ড সাইডে কি প্রুফ করতে হবে tan inverse তার মানে একটা জিনিস তুমি বুঝতেছো যে আমাদেরকে লেফট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে এগুলোকে আগে tan inverse নিতে হবে tan inverse নিয়ে এটাকে tan inverse কনভার্ট করতে হবে এটাকে tan inverse কনভার্ট করতে হবে তারপর এটা tan inverse x এটা tan inverse y tan inverse of x plus tan inverse of y এর সূত্রের পর আমরা অ্যাপ্লাই করে একটা tan inverse এর মধ্যে নিয়ে আসতে পারবো একটু হলো তোমাদের এই ম্যাথের একেবারে শুরুর বেসিক নিয়ম কানুন আচ্ছা এখন দেখো তুমি একটা আমরা করতে থাকি তার মানে আমাদের এখানে মেইন চ্যালেঞ্জটা হলো এই জিনিসটাকে tan inverse কনভার্ট করা এই জিনিসটাকে tan inverse কনভার্ট করা এরপর আর জিনিসটা আমরা মোটামুটি পারি সব তো এই ম্যাথটা দেখো কীভাবে করা যায় কারণ আমার প্রথম কাজ হচ্ছে cot inverse of 5/3 আমি এই কাজটা এদিকে করি আমার প্রথম কাজ হচ্ছে cot inverse of 5/3 এবং sin inverse of 3/5 এটাকে কি করা tan inverse কনভার্ট করা তো দেখো cot inverse of 5/3 এটাকে আমরা ধরো থিটা দিয়ে লিখলাম এটা একটা অ্যাঙ্গেল না তাহলে আমরা চাইলে এটাকে থিটা ধরতে পারি না ধরতে পারি তো নাকি কোনো অপরাধ নেই এই ক্লিক করাতে তো করলাম এখন দেখো আমার প্রথম কাজ হচ্ছে এরপরে কাজ হচ্ছে চিত্র আঁকা এটা সমকোণী ত্রিভুজ আঁকলা এটা হলো সেই অ্যাঙ্গেল থিটা এটা হলো সেই অ্যাঙ্গেল থিটা যেটা তুমি এখানে ধরছো থিটা ঠিক আছে এরপরে কাজ কি এরপরে কাজ হলো আমার এই cot inverseটাকে ওই সাইডে নিয়ে যাও তার মানে আমরা কি পেয়েছি cot থিটা সমান সমান কি 5/3 এটা পেয়েছি না এটা পেয়েছি এখন আমরা cot থিটা সমান সমান কি জানি tan থিটা সমান সমান টেরা লম্বা ভূত অর্থাৎ লম্ব বাই ভূমি তাহলে cot থিটা সমান সমান কি ভূমি বাই লম্ব cot থিটা মানে কি
ভূমি ডিভাইড বাই লম্ব, তাই না? তার মানে ভূমির মান কত এখানে cot থিটা 5/3, ভূমির মান কত 5। এই যে সমকোণী ত্রিভুজ, এই থিটাটা হলো সমকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেল, আমি ধরে নিলাম। তার মানে cot থিটা সমান সমান হলো 5/3, সরি পাই না 5/3। তার মানে আমরা cot থিটা সমান সমান কি জানি, ভূমি বাই লম্ব। তার মানে ভূমি মানে কত, ভূমি হলো 5, ভূমির মান হলো 5। এই সমকোণী ত্রিভুজের ভূমির মান কত 5। ভূমি কোনটা, এটা ভূমি, এর মান কত 5। লম্বর মান কত, লম্বর মান 3। এই সমকোণী ত্রিভুজের এই যে লম্ব কোণটা সেটা, এটার মান কত 3, তাই না? তাহলে অতিভুজের মান কত হবে, আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হয়, অতিভুজ স্কয়ার সমান সমান কি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ মানে এটা ধরো তুমি x ধরো, x স্কয়ার সমান সমান কি, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার, ভূমি মানে কি 5 স্কয়ার প্লাস লম্ব স্কয়ার 3 স্কয়ার, তাই না? x সমান সমান কি, রুট ওভার অফ এত, এত মানে হলো 25, সরি 25 না 34, তার মানে এটা হলো x এর মান রুট ওভার অফ 34, আমরা পাইলাম না? x এর মান কত পাইলাম, রুট ওভার অফ 34। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যদি আমার এইটার ক্ষেত্রে এই কাজটা করা উচিত হয়নি, মানে দরকার পড়বে না, আচ্ছা আমি আবার একটু একটা দেখাই। এই কাজটা শুধু শুধু করছি, ফলো করি নি। দেখো এখানে দেওয়া আছে কি cot ইনভার্স অফ 5/3, আমার এটা কি করতে হবে, এটাকে tan ইনভার্স নিতে হবে। এটা তো খুব ইজি, তাই না? এটা আমি খুবই ঘুরে গেছিলাম। cot ইনভার্স অফ x সমান আমরা কি জানি, tan ইনভার্স অফ 1/x না, এটাই তো শিখছিলাম একটু আগে। তার মানে cot ইনভার্স অফ 5/3 এর সমান আমরা কি লিখতে পারবো, tan ইনভার্স অফ 3/5, এটা লিখতে পারবো না? বুঝছো এতটুকু? তো cot ইনভার্স থেকে আমরা tan ইনভার্স নিয়ে গেছি, কিন্তু sin ইনভার্সের সাথে কিন্তু tan ইনভার্সের এমন কোনো রিলেশন আমরা এখন পর্যন্ত শিখিনি। তো এই জন্য এতক্ষণ আমরা যে কাজটা করছি এই কাজটা করতে হবে sin ইনভার্সের জন্য। দেখো আমাদের আছে কি sin ইনভার্স 3/5, এটা দেওয়া আছে। এটাকে আমার নিতে হবে কি tan ইনভার্স সামথিং নিতে হবে। এখন এটাকে প্রথম কাজ হলো আমার থিটা ধরা, কি ধরবো, থিটা ধরলাম। এরপরে কাজ হলো sin ইনভার্সটাকে ওই সাইডে নেওয়া, তাহলে sin থিটার মান কত পেলাম 3/5। এবার আমরা একটা চিত্র আঁকবো, সমকোণী ত্রিভুজ আঁকবো। দেখো সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা নিলাম থিটা, এই অ্যাঙ্গেলটা কি থিটা ধরলাম। তার মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, sin থিটা সমান সমান 3/5। আমরা কি জানি সাগরের লবণ অনেক, মানে sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। তারপর লম্বের মান কত 3, অতিভুজের মান কত 5। তার মানে এই অ্যাঙ্গেলটা থিটা হলে sin থিটা হলো 3/5, তাহলে লম্ব কত হবে, লম্ব হবে 3, অতিভুজ হবে কত 5, ভূমি কত হবে, পিথাগোরাস অ্যাপ্লাই করো। ভূমি যদি x ধরি, পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হয়, x স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান সমান কি, অতিভুজ স্কয়ার না, x স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান সমান 5 স্কয়ার না। তার মানে x এর মান কত, রুট ওভার অফ 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার না। দেখো এতটুকু বুঝতে কারো সমস্যা আছে, এখান থেকে x এর মান ক্যালকুলেশন করলে পাবো 4। তার মানে ভূমির মান কত পাইছি আমরা 4। এখন দেখো sin থিটা সমান 3/5 হলে তুমি tan থিটা সমান বের করতে পারো না। এই চিত্রের দিকে দেখো, তাহলে tan থিটা সমান কত হবে, টেরা লম্বাকুত, অর্থাৎ লম্ব বাই ভূমি। লম্ব কত, লম্ব হলো 3, ভূমি কত 4, tan থিটা সমান কত 3/4। তাহলে থিটা সমান কত, tan ইনভার্স অফ 3/4 না, tan ইনভার্স অফ 3/4 না। দেখো থিটা সমান tan ইনভার্স অফ 3/4, আবার এই থিটা সমান কি ছিল, sin ইনভার্স অফ 3/5। তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান tan ইনভার্স অফ 3/4 সমান
সাইন ইনভার্স অফ 3/5, এটা লিখতে কোনো অসুবিধা আছে? এইটা সমান এইটা হলে, এইটা সমান এইটা হলে, তাহলে আমরা লিখতে পারি না এইটা সমান এইটা, এটা সমান এটা লিখতে পারি না, কোনো সমস্যা আছে? ধরো x সমান সমান y, y সমান সমান z, তাহলে আমরা লিখতে পারি না x সমান সমান y সমান সমান z। সিমিলারলি কাজটা করলাম, তার মানে আমরা সাইন ইনভার্স অফ 3/5 কে tan ইনভার্স অফ 3/4 দ্বারা রিপ্লেস করতে পারি না। তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত দুইটা মান পাই গেছি, সেটা হলো cot ইনভার্স অফ 5 কে আমরা কি করছি tan ইনভার্সে কনভার্ট করছি এই যে এখানে, এবং সাইন ইনভার্স কে এখানে ফাইনালি এই রেজাল্টটা পাইলাম। তাহলে এই জিনিসটা এখানে বসাই দিই, এই কাজটা সাইডে করবা, কইরা এখানে তুমি মিন পার্টটা করবে, এটা অবশ্যই তোমার দেখাইতে হবে। তাহলে আমরা কি করতে পারি, দেখো cot ইনভার্স অফ 5/3 এর জায়গায় আমরা কি লিখতে পারি, tan ইনভার্স অফ 3/5 প্লাস sin ইনভার্স অফ 3/5 এর জায়গায় আমরা কি লিখতে পারি, tan ইনভার্স অফ 3/4। এটা লিখতে কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই, এটা আমরা লেফট হ্যান্ড সাইড করতেছি। আচ্ছা, তার মানে দেখো tan ইনভার্স x tan ইনভার্স y, সূত্র বসায় দাও, x আর y গুণ করো, দেখো এটা x, 3/5 হলো x, 3/4 হলো y, দুটো গুণ করো দেখবে লেস দ্যান 1, তার মানে নরমাল সূত্র, এটা হলো tan ইনভার্স অফ x প্লাস y অর্থাৎ 3/5 প্লাস 3/4 ডিভাইডেড বাই 1 মাইনাস xy অর্থাৎ 3/5 ইন্টু 3/4। এতটুকুর মান ক্যালকুলেশন করো, করলে তুমি অ্যান্সার পাবা হলো tan ইনভার্স অফ 27/11। এতটুকুর মান ক্যালকুলেশন করলে tan ইনভার্স অফ 27/11 পাবো, এটা তোমার কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এই ম্যাথটা হলো আমার একটা প্যাটার্ন, একটা টাইপ। এখন তোমাকে যদি এখানে যদি সেক ইনভার্স দিই আর কি কোসেক ইনভার্স দিই, সেক ইনভার্স x সেক ইনভার্স সামথিং প্লাস কোসেক ইনভার্স সামথিং, তোমাকে বের করতে বলছে tan ইনভার্স সামথিং, তুমি পারবা না। সেক ইনভার্সটাকে এই সেম প্রসিডিউরে কি করতে হবে, tan ইনভার্সে নিতে হবে। কোসেক ইনভার্সটাকে এই সেম প্রসিডিউরে tan ইনভার্সে নিতে হবে, তারপর দুইটা যোগ করতে হবে। তার মানে এই ম্যাথটা আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমরা এর পরের ম্যাথটাতে যাইতেছি, যেটা আগেরটার পুরো সিমিলার ফরম্যাট। আগেরটা জাস্ট ছিল cot ইনভার্স ছিল, যেটা আমরা ডিরেক্টলি tan ইনভার্স নিতে পারতাম। এখন হলো কি sin ইনভার্স আর cos ইনভার্স দিয়ে আছে, তার মানে দুইটার জন্য দুইটা ত্রিভুজ আঁকতে হবে, আগে কিসে নিতে হবে, tan ইনভার্স নিতে হবে, কারণ আমার এখানে অ্যান্সারটা tan ইনভার্সে চাইছে। লেফট হ্যান্ড সাইড যেটা করবো, রাইট হ্যান্ড সাইডে যাবো। আমি এই সাইডে একটা, এই সাইডে আমার ক্যালকুলেশন করে আনি। তার মানে আমার কাজ হলো sin ইনভার্স 4/5 কে tan ইনভার্সে নেওয়া, cos ইনভার্স 2/5 কে কিসে নেওয়া, tan ইনভার্স 2/5 কে tan ইনভার্স সরি cos ইনভার্স 2/5 কে tan ইনভার্সে নেওয়া। আচ্ছা, প্রথমে sin ইনভার্স 4/5 কে sin ইনভার্স 4/5, এটা সমান আমরা কি ধরবো, থিটা ধরবো, কারণ এটা একটা অ্যাঙ্গেল, থিটা ধরলাম। তাহলে sin থিটা সমান আমরা কি জানি 4/5। আচ্ছা, sin থিটা মানে সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তার মানে একটা, এবার আমার কাছে কি একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই অ্যাঙ্গেলটা আমি থিটা ধরলাম। তার মানে সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। লম্বর মান কত এখানে 4, এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ, এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ। লম্বের মান কত 4, অতিভুজ কত 5। পিথাগোরাস অ্যাপ্লাই করো, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তার মানে এটা x ধরো, 4 স্কয়ার প্লাস x স্কয়ার সমান কি 5 স্কয়ার। এখান থেকে x ক্যালকুলেশন করলে পাবা √5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, তার মানে 3 পাবা। তার মানে তুমি ভূমি পেয়ে গেছো। এটা কি x মানে কি ভূমি, তাহলে তুমি এটাকে tan থিটা নিতে পারো না। এই চিত্রের দিকে তাকাও, tan থিটা সমান কি হবে, টেরা লম্ব, লম্ব কত 4, লম্ব বাই ভূমি, ভূমি কত 3, tan থিটা সমান 4/3, তাহলে থিটা সমান কি হবে tan ইনভার্স অফ 4/3।
এই থিটা সমান আমরা কি জানতাম, সাইন ইনভার্স অফ 4/5। তার মানে আমি সাইন ইনভার্স 4/5 এর জায়গায় কি লিখতে পারি, আমি লেফট হ্যান্ড সাইড ধরে করতেছি, কি লিখতে পারি, tan ইনভার্স অফ 4/3 লিখতে পারি, প্লাস সিমিলারলি এখন আমাকে দেওয়া আছে cos ইনভার্স 2 ডিভাইড বাই রুট ওভার অফ কত 5, এটা সমান আমরা কি ধরবো থিটা, তাহলে cos থিটা সমান কি হবে 2 ডিভাইড বাই রুট 5। আমরা কি জানি cos থিটা সমান কি, কবরে ভূতমিক মানে ভূমি বাই অতিভুজ, তার মানে এটা কি দেওয়া আছে ভূমি, ভূমির মান কত রুট, অতিভুজের মান কত রুট 5। ভূমির মান এটা হলো ভূমি, এটা যদি থিটা হয় তাহলে ভূমি হলো কত 2, অতিভুজ হলো কত রুট 5। তাহলে আমার এটা বের করতে হবে, লম্ব বের করতে হবে। তাহলে আমরা কি জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মানে 5 রুট 5 এর উপর স্কয়ার আর কি। মানে x এর মান হলো 5 - 4 দেন মানে 1, হলো কি তোমার লম্ব। তাহলে আমরা tan থিটা সমান কি জানি, টেরা লম্বা ভূত, লম্ব কত 1, ভূত কত 2, ভূমি 2। তাহলে থিটা সমান কি জানো, tan ইনভার্স অফ 1/2, এবং এটা সমান কি জানো cos ইনভার্স অফ 2 ডিভাইড বাই রুট 5। তার মানে cos ইনভার্স অফ 2 ডিভাইড বাই রুট 5 এর জায়গায় কি লিখতে পারো, tan ইনভার্স অফ 1/2। ওকে, এখন এটা tan ইনভার্স অফ x, এটা হলো tan ইনভার্স অফ y। প্রথম কাজ কি x y গুণ করা, অর্থাৎ 4/3 ইনটু 1/2, এটা গুণ করলে কত হয় 2/3 আছে, এটা লেস দ্যান 1। তার মানে আমি নরমাল সূত্র ভাঙাবো, নরমাল সূত্রে ইউজ করব, সেটা হলো tan ইনভার্স অফ x প্লাস y, x মানে কত 4/3 প্লাস x প্লাস y অর্থাৎ 4/3 প্লাস 1/2 ডিভাইড বাই 1 মাইনাস xy অর্থাৎ 4/3 ইন্টু 1/2। এইটুকু ক্যালকুলেশন করবা, করলে দেখবে 11/2 পাবা, অর্থাৎ tan ইনভার্স এইটুকু ক্যালকুলেশন কত হয় 11/2 হয়। এটা তোমার কি রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। সিমিলার ম্যাথ, সেম প্রসিডিউর, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমাদের এর পরের ম্যাথটা কি দেওয়া আছে দেখো, সিমিলার ম্যাথ, কোনো ডিফারেন্স নাই, জাস্ট আমার প্রমাণ করতে বলছে এটা সমান সমান কি পাই। আচ্ছা, এটা খুবই একেবারে সেম ম্যাথ, জাস্ট দেখে মনে হচ্ছে অন্যরকম, প্রসেস সেম। তুমি দেখা বুঝতেছো যে কি করতে হবে। আচ্ছা, প্রথমে বুঝতেছো যে আমার সাইন ইনভার্সটাকে কিছু নিতে হবে। দেখো এই ম্যাথটা নানানভাবে করা যায়, সেটা হলো এটাকে তুমি সাইন ইনভার্সে রাখলা, কট ইনভার্সটাকে কি করলো সাইন ইনভার্সে দিলা, তাহলে কট ইনভার্সটাকে তুমি সাইন ইনভার্সে চাইলে কনভার্ট করতে পারো চিত্র এঁকে। তাহলে কি হবে, আসলে এখানে একটা সাইন ইনভার্স এক্স, এখানে একটা সাইন ইনভার্স ওয়াই আছে, তারপর সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্র বসাতে পারলো, যেইটা ইচ্ছে। তো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এই সূত্রটা দেখতে একটু সুন্দর। তুমি দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্রটা দেখো, আর tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সূত্র দেখো, কোনটা ইজি মনে হইতেছে। তুমি দেখবা যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সূত্রটা ইজি মনে হয়েছে, তাই আমি ওই সূত্র দিয়ে করতেছি। তুমি চাইলে সাইন ইনভার্স এক্স এটাকে সাইন ইনভার্স ওয়াইতে কনভার্ট করো, মানে কট ইনভার্স থ্রিটাকে কিসে করবা, ওই যে চিত্র আঁকবা, একে কিসে নিবা সাইন ইনভার্সে নিবা, নিয়ে কি করবো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ওই সূত্রটা বসো। তো আমি একভাবে করে দিচ্ছি, তোমরা ভাষা আরেকভাবে ট্রাই করবো। সেটা হলো দেখো এটা হলো আমার লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ লেফট হ্যান্ড সাইডে আমরা একটা জিনিস জানি, সেটা হলো কটিন। আচ্ছা, এটা এইভাবে থাকুক 4 সাইন ইনভার্স সরি 4 সাইন ইনভার্স 1/5 বহুত জায়গায় থাকুক, প্লাস এটাকে আমরা কি লিখতে পারি tan ইনভার্স অফ 1/3 লিখতে পারি না। আশা করি তোমরা এই জিনিসটা এখন বুঝতেছো, আমি আর এক্সপ্লেন করতেছি না। এখন আমার কাজ হলো এটাকে কিসে কনভার্ট করা, tan ইনভার্স এ কনভার্ট করা। তাহলে আমি কি করবো, এখানে চিত্র রাখবো। দেখো সাইন ইনভার্স 1/5 সমান কি ধরবো থিটা, তাহলে 1/5 সমান কি সাইন থিটা, তাই না।
সাইন থিটা মানে কি সাগরের লবণনিক লম্ব বাই অতিভুজ, তাই না? আর একটা চিত্র আঁকো, এটা হলো থিটা। সাইন থিটা মানে হলো সাগরের লবণনিক, লম্বর মান কত 1, অনেক অতিভুজের মান কত √5, লম্ব হলো 1, অতিভুজ হলো √5। তাহলে আমরা এটা বের করতে হবে, এটা হলো x, আমি tan থিটা নিব, তাই না? tan থিটা হলো টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, তার মানে আমার ভূমির মানটা লাগবে, তাই আমি ভূমি x এর মানটা বের করতেছি। তাহলে ভূমি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার অর্থাৎ x স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার x স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান সমান কি √5 এর উপর স্কয়ার মানে 5। তাহলে x এর মান হবে √5 - 1 অর্থাৎ 2। x এর মান অর্থাৎ ভূমির মান আমরা পেলাম 2। তাহলে tan থিটা সমান কি হবে টেরা লম্বা ভূত, লম্বের মান কত 1, ভূমির মান কত 2। তাহলে থিটা সমান কি হবে tan ইনভার্স অফ 1/2। আবার এই থিটা সমান সমানই আমরা জানতাম sin ইনভার্স অফ 1/√5। তার মানে sin ইনভার্স অফ 1/√5 কে আমরা tan ইনভার্স অফ 1/2 দ্বারা রিপ্লেস করতে পারি। ওকে 4 এর জায়গায় থাকো, এতটুকুর ক্যালকুলেশন করো, এটা হলো tan ইনভার্স x, এটা হলো tan ইনভার্স y, x আর y গুণ করো, কি হয় লেস দ্যান 1 না? 1/2 আর 1/3 গুণ করলে লেস দ্যান 1, তার মানে নরমাল সূত্র। তার মানে tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y, তাহলে এটা কি লিখতে পারি tan ইনভার্স অফ x প্লাস y অর্থাৎ 1/2 প্লাস 1/3 ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার অর্থাৎ 1 মাইনাস 1/2 ইনটু 1/3, তাহলে 4 ইনটু এই যে এতটুকু ক্যালকুলেশন করলে মান পাবা সেটা হলো 1। এতটুকু ক্যালকুলেশন করলে কত মান পাবা? এই যে এতটুকু ক্যালকুলেশন করলে 1 পাবা। tan ইনভার্স এই এতটুকু ক্যালকুলেশন করলে তুমি পাবা 1 1। tan ইনভার্স 1 এর ভ্যালু কত? tan ইনভার্স 1 এর ভ্যালু কত? tan কত এর ভ্যালু? tan কত ডিগ্রির মান 1 45 ডিগ্রি। তার মানে tan ইনভার্স 1 এর মান কত? এইভাবে চিন্তা করো, tan থিটা সমান সমান 1 দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা বের করা লাগবে থিটাটা। তার মানে থিটা সমান সমান tan ইনভার্স 1 না? এই যে থিটার মানটা তোমার জানতে হবে, এই tan ইনভার্স 1 মানে কত ডিগ্রি? তুমি চিন্তা করো এখানে কত ডিগ্রি বসালে 1 পাবা 45 ডিগ্রি। তার মানে π/4 এটার ভ্যালু, tan ইনভার্স 1 এর ভ্যালু কত? π/4, 4 ইনটু π/4, 4 4 কাটো, তাহলে পাই। এটা আবার কি রাইট হ্যান্ড সাইড না? প্রুভড। এই ক্লাসে আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত। এই ক্লাসে আমরা মোটামুটি 7.1 এর 50% শিখছি, 7.1 এর বাকি 50% আমরা আরেকটা ক্লাসে শিখবো, অর্থাৎ আরেকটা ক্লাসের মধ্যে আমরা 7.1 ফুল কমপ্লিট করে দিব। তো আজকের ক্লাসে পর্যন্ত, আল্লাহ হাফিজ।